আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে এই গাঁদা ফুলগুলো কিভাবে সেলাই করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন বা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে প্রথমেই আমি ফুলটা এঁকে নিচ্ছি। এই ক্ষেত্রে আমি হিট এরেজেবল পেনটা ব্যবহার করছি, যাতে আমার আঁকাকিতে কোনো ভুল হলেও সেটা আমি মুছে নিতে পারি। হিট এরেজেবল পেন কিভাবে ব্যবহার করতে হয় বা এর কালি কিভাবে উঠাতে হয় এ সম্পর্কিত আমার আরেকটা টিউটোরিয়াল আছে, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। এখানে আমার ফুলগুলো আঁকা প্রায় কমপ্লিট। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো এঁকে নিতে পারেন বা আমার এই ডিজাইন দেখেও এঁকে নিতে পারেন। এখানে আমি প্রথমে পাতাগুলো সিলিয়ে নিচ্ছি। পাতাগুলো সেলানোর ক্ষেত্রে আমি এখানে আড়াআড়িভাবে শাটিন স্টিচ দিয়ে নিচ্ছি। লম্বা ধরনের পাতাগুলো এই সেলাইটার মাধ্যমে কিন্তু খুব সহজেই সেলাই করে ফেলা যায়। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি সেলাইটা কিভাবে করছি। আপনাদের সুবিধার জন্য আরও কয়েকটা পাতা আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পাতাগুলো সেলানোর ক্ষেত্রে সবুজ কালার সুতা 2 তার করে নিয়ে নিয়েছি। এই তো এখানে আমার পাতাগুলো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার ডালগুলো সেলাই করে নেব। ডালগুলো সেলাই করার ক্ষেত্রে আমি এখানে ডাল ফোল্ডটা ব্যবহার করছি। খুবই সহজ একটা সেলাই। এখানে আমি ফুলের নিচের যে বোটাটা আছে সেটা সেলাই করে নিচ্ছি। এখানে আমি প্রথমেই আড়াআড়িভাবে সিলি দিয়ে নিচ্ছি, এরপর এই সিলির উপর দিয়ে লম্বালম্বিভাবে সিলি দিয়ে নেব। এতে করে ফুলটা আরও বেশি রিয়েলিস্টিক লাগবে। এখানে একইভাবে আরেকটা ফুলের বোটাও কমপ্লিট করে নেব। এবার ফুল সেলাই করার পালা। ফুল সেলাইয়ের ক্ষেত্রে এখানে কিন্তু আমি ফ্রেঞ্চ নট দিয়েই সম্পূর্ণ ফুলটা কমপ্লিট করেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ফুলের শেপটা বড় ছোট করে নিতে পারেন। সম্পূর্ণ ফুলটাই ফ্রেঞ্চ নট দিয়ে ভরাট করে নিতে হবে। এখানে যদি আপনাদের ফ্রেঞ্চ নট দেওয়া বুঝতে অসুবিধা হয়, ফ্রেঞ্চ নটের আলাদা আরও টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই তো এখানে আমার সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর প্রতিদিন এরকম নতুন নতুন কাজের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।